রেকর্ডিং বাটন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে আপনার একটা ফরেক্স, যাদের হচ্ছে যে বাইনারি প্রোডাক্ট নিয়ে আসলে ক্যাম্পেইন করেন তাদের জন্য জাস্ট একটা বাইনারি বিষয়টা কি এটা আর কি। তো এইখানে দেখেন যে আপনার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আপনার হচ্ছে যে মার্কেট ওঠানামা করে। এই যে যে আপনার এখানে যে ক্যান্ডেলগুলো শো করে এগুলাকে আসলে মার্কেটিং এর ভাষা ফরেক্সের ল্যাঙ্গুয়েজে এটাকে ক্যান্ডেল বলে। এবং এইখানে একটা বিষয় আছে যে আপনার মার্কেটের আপনি গ্রাফটা আপনি কত ঘন্টা বা কত দিনের দেখতে চাচ্ছেন। যেমন এইখানে আমি যদি সিলেক্ট করি, এটা হচ্ছে যে আপনার একটা মার্কেটিং গ্রাফ, আপনার কখন ডলার ওঠানামা মানে রেট ওঠানামা করতেছে সেই বিষয়গুলো হচ্ছে যে এখানে শো করে। তো এইখানে হচ্ছে যে আপনার যে বিষয়গুলো শো করে, যেমন এটা হইতেছে আপনার মান্থলি মার্কেট মানে ডলার রেট আপনার হচ্ছে যে বা ডলার মানে যেই আপনি কারেন্সি নিয়ে আপনি ট্রেড করেন না কেন, এগুলো হচ্ছে যে মার্কেট মান্থলি কিভাবে ওঠানামা করতেছে। আমি বিষয়টা আরেকটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এগুলো হচ্ছে যে আপনার মান্থলি ক্যান্ডেল মানে মান্থলি কোন মাসে, যেমন এই মাসে দেখেন এই মাসে হচ্ছে যে আপনার রেট আপনার উপরের দিকে গেছে, মানে এটা হইতেছে যে রেট হাই হইছে। এরপর পরপর 2 মাস আপনার হাই ছিল, এরপর আপনার লো, এরপর হচ্ছে যে আবার লো হওয়ার পরে এখান থেকে আবার একটু উপরে উঠছে, মানে মার্কেট একটু উপরে উঠছে, এরপর আবার হইতেছে মার্কেট ডাউন। এখন এইখানে আইসা আপনার মার্কেটটা আছে এবং এটা আপনার প্রতি সেকেন্ডে এটা হইতেছে আপনার চেঞ্জ হইতেছে, মার্কেট ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে যে আমি দেখতেছি মান্থলি। আমি যদি উইকলি দেখি তাহলে দেখেন এটা হইতেছে যে উইকলি ক্যান্ডেল, মানে এই সপ্তাহে কেমন, এই সপ্তাহে কেমন, এই সপ্তাহে কেমন, মানে এইখানে ছিল লাভে ছিল, এইখান থেকে ধরেন আপনার এই লাভ লস হইতে 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 এইগুলো লসের দিকে নামতে নামতে মার্কেটে এইখানে নেমে আসছে। এখন রেটটা এটা ডলার হইতে পারে, আপনার কানাডিয়ান ডলার হইতে পারে, আপনার হচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলার হইতে পারে, যেটা মানে যে পেয়ারে আপনি আসলে কাজ করেন। তো পেয়ার টেয়ার এগুলো আপনার এত বোঝার কোনো দরকার নাই। জাস্ট হইতেছে যে এটা হইতেছে একটা ফরেক্স মার্কেট, এখানে আপনার ট্রেড করা যায় হইতেছে আপনার ধরেন আপনি চাইলে এক সপ্তাহের জন্য আপনি ট্রেড করতে পারেন, আপনি চাইলে এক দিনের জন্য ট্রেড করতে পারেন, আপনি চাইলে 4 ঘন্টা অন্তর আপনি আপনি ট্রেড ওপেন করতে পারেন, কয়েকটা ট্রেড করতে পারেন। তারপর হচ্ছে আপনার আওয়ারলি, আপনি ঘন্টা ওয়াইজ আপনি ট্রেড যদি করতে মানে চান তাহলে ঘন্টা ওয়াইজ ট্রেড করতে পারেন এখানে। এবং এখানে স্টপ লস, তারপরে আপনার টেক প্রফিট, এই ধরনের কিছু অপশন আছে, এত কিছু লাগবে না। এটা হইতেছে যে আপনার 30 মিনিটস, 15 মিনিটস, 5 মিনিটস, 1 মিনিটস। তো মেটাট্রেড 4-এ আপনার ন্যূনতম যেটা সেটা হচ্ছে 1 মিনিটের আপনার ট্রেড করা যায় এবং দেখেন মার্কেট আপনার ওঠানামা করে। এটা প্রতি সেকেন্ডে, মানে এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডেই আপ ডাউন করতেছে। তো এখন মেইন বিষয় যেটা সেটা হইতেছে যে আপনার আমরা যে বাইনারি নিয়ে আসলে কথা বলি, এখন বাইনারি হচ্ছে যে ফরেক্সের ল্যাঙ্গুয়েজে স্ক্র্যাপিং নামে একটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে যে আপনার অনেকেই মনে করে জুয়া বা অনেকেই আসলে মনে করে জুয়াটা আসলে কি। ধরেন ওরা হচ্ছে যে আসে মার্কেটে এবং আসার পর ওরা দেখা গেছে যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম শর্ট ট্রেড করে। ধরেন মানে তারা এত এক্সপার্ট, ওরা হইতেছে যে মার্কেট দেখে, পজিশন দেখে, ওইখানে আপনার হাই রিস্ক এবং হাই গেন। দেখা গেছে যে একজন কি করলো, আপনার হচ্ছে যে একটা ট্রেড ওপেন করলো, এটা হইতেছে যে অনলি আপনার 30 সেকেন্ডের জন্য। সে মার্কেট সম্পর্কে অনেক অ্যানালাইসিস করছে এবং দেখছে যে আগামী 30 সেকেন্ডে আপনার রেটটা হয় কমতে পারে বা বাড়তে পারে। যদি বাড়ে তাহলে সে দেখা গেছে যে কিনে রাখবে, আর যদি কমতে থাকে তাহলে সে সেল দিয়ে রাখবে। তো এটা হইতেছে মানে তার এক্সপিরিয়েন্স। তো এখন আপনার যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের যে এই যে যে শর্ট আপনার হচ্ছে ট্রেড তারা ওপেন করে, এটাকে আসলে ফরেক্সে স্ক্র্যাপিং বলা হইতো এবং এটা আসলে লিগালি পারমিটেড ছিল না। আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট আপনার হচ্ছে যে একটা ফিক্সড টাইম থাকে, যে এই টাইমে আপনার হচ্ছে যে ট্রেড করতে হবে। এই ট্রেডের আপনার এই সময়ের আপনি হচ্ছে যে কম সময়ে আপনি ট্রেড করতে পারবেন না। বাট আপনার কিছু কিছু মার্কেট আছে যেখানে হচ্ছে যে আগে থেকেই আপনার 30 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের ট্রেডগুলো হতো বা তারা করতে পারতো এবং সেগুলো আপনার মেটাট্রেড 4-এ না, মেটাট্রেড 5 দিয়ে আসলে তারা করে। তো এখন এই যেই মার্কেটার ছিল যারা এক্সপার্ট ছিল, তাদের এই বিষয়টা মার্কেট মানে এই কোম্পানিগুলো দেখলো, ফরেক্স যেই কোম্পানি বা ফরেক্স দেখলো যে আপনার তারা যেই বিষয়টা আপনার অ্যানালাইসিস করতেছে সেই হিসাবে আপনার এটা হইতেছে অনেক হাই রিস্ক এবং অনেক হাই গেইন রিলেটেড হচ্ছে যে বিষয়। তো
তারা বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে স্ক্র্যাপিং বা তোমার এই শর্ট ট্রেডগুলো এখন থেকে করতে পারবা। এরা পারমিশন দিয়ে দেয়, এবং যখন থেকে পারমিশন দেয় তখন থেকে আপনার বাইনারি প্রোডাক্ট নামে আপনার হচ্ছে যে একটা প্রোডাক্ট মার্কেটের নামে, যেটা হইতেছে যে এই ফরেক্সের জন্য আপনার কাজে লাগে, এবং স্ক্র্যাপিং যেগুলো, এই স্ক্র্যাপিংয়ের জন্য আপনার সুবিধা হয়। এবং পাশাপাশি শুধুমাত্র বাইনারি প্রোডাক্ট স্ক্র্যাপিং বা আপনার হচ্ছে যে এই ধরনের শর্ট ট্রেডের জন্য না, অনেকে কি করে যে আপনার লং টাইম ট্রেডের জন্য অনেক সময় ওরা মানে যারা খুব এক্সপার্ট তাদের মানে তাদের হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখে, তাদের অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করে রাখে। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, যেমন ধরেন আমি এখানে একা আছি, আমি আপনার হচ্ছে যে একটা মার্কেট প্লেসে, যেমন ধরেন আপনার ক্লিক ব্যাংকে আমি যে প্রোডাক্ট নিয়ে, ক্লিক ব্যাংকে ধরেন এমন প্রোডাক্ট আছে যে আমি ধরেন ওপেন করলে বা আমি আপনার ক্যাম্পেইন শুরু করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন। যেমন ধরেন এখানে এই মুহূর্তে আপনার হচ্ছে 13 জন আছেন। এখন 13 জন যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং মনে করেন যে না, এই লোক বা এই ভাই দেখা গেছে যে এই বিষয়ে এক্সপার্ট আছে, তো সেক্ষেত্রে আমি তাকে সাবস্ক্রাইব করে রাখি, তাহলে তার সে যে ট্রেডগুলো করে সেইগুলোর একটা নোটিফিকেশন আমি পাবো। এবং এখানে শুধুমাত্র এই মানে তারা যে সফটওয়্যারগুলো ইউজ করে এগুলো আপনার শুধুমাত্র নোটিফিকেশনের জন্য না, এটা হইতেছে যে আমি ধরেন আমার অ্যাকাউন্টে $100 বা $200, মানে সে যে ট্রেডে আপনার মার্কেটে শুরু করতেছে এই রিলেটেড আমার ধরেন $1000 আমি মার্কেটে নিয়ে দেন আমাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলেন যে ক্লিক ব্যাংকে আমি যদি কোনো প্রোডাক্ট আপনার ক্যাম্পেইন শুরু করে দিই, তাহলে মানে শুরু করি, তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকেও ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে আমি হইতেছি ভালো মার্কেটার, আমি এই বিষয় সম্পর্কে জানি। তো সেই ক্ষেত্রে এই যে যে 4টা ট্রেড দেখতেছেন, এই 4টা ট্রেড কিন্তু আমি ওপেন করি নাই। এই 4টা ট্রেড হইতেছে আমি একজনকে সাবস্ক্রাইব করে রাখছি। সে সাবস্ক্রাইবার যখন আপনার একটা ট্রেড ওপেন করতেছে, কারণ সে হইতেছে অনেক এক্সপার্ট, আমি মনে করতেছি সে এক্সপার্ট, তো আমি তাকে সাবস্ক্রাইব করে রাখছি যে সে লস হইলে লস হবে, কোনো সমস্যা নেই, লাভ হলে লাভ হবে, তবে লাভ হওয়ার সম্ভাবনাই আমার এখানে বেশি, কারণ সে খুব ভালো এক্সপার্ট মার্কেটার, এবং হচ্ছে যে তার প্রফিট আপনার এবং তার সাকসেস রেশিও হইতেছে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং অনেক বেশি। তো এই ধরনের যে সফটওয়্যার বা আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবার এই মানে বাইনারি যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে এই ধরনের কাজগুলো করে। যেমন এই যে 4টা আপনার বললাম যে 4টা আপনার ট্রেড, এই 4টা ট্রেড আমি ওপেন করি না। এটা হইতেছে যেমন আমি এখান থেকে দেখাই আপনাকে হচ্ছে যে সিগন্যাল, এই সিগন্যালে আসলে যেমন আমরা বলি বাইনারি সিগন্যাল বা বাইনারি ইন্ডিকেটর, তুমি ইন্ডিকেটর পাইতে চাও, প্রতিদিন এত টাকা আর্ন করতে চাও, তাহলে হইতেছে তুমি এই প্রোডাক্টটা কিনতে পারো। মানে হইতেছে সে সিগন্যাল বিক্রি করতেছে বা আপনার ইন্ডিকেটর বিক্রি করতেছে। যেমন আমি এখানে একজনকে সাবস্ক্রাইব করে রাখছি, ধরেন আমি একে আমি সাবস্ক্রাইব করে রাখছি। যেমন এখানে সে তার প্রফিট হইতেছে, সে টোটাল মার্কেটে আপনার হইতেছে $10,000 দিয়ে শুরু করছে, তার প্রফিট এখন হইতেছে $91,000, এবং তার টোটাল ইকুইটি এবং আদার্স যা আছে তার আপনার গ্রোথ মানে মার্কেট সাকসেস হইতেছে 916.12%। তার মানে হইতেছে খুব বড় একজন মার্কেটার। এখন এই ধরনের মার্কেটারই হচ্ছে যে আপনার এই বাইনারি প্রোডাক্ট বা বাইনারি অফারগুলো বা আপনার বিভিন্ন কোম্পানি, যেমন ফরেক্স এর ট্রেডার কোম্পানি, এরা হচ্ছে ছোট ছোট কিছু কোম্পানি, এরা হইতেছে পাবলিকের কাছ থেকে টাকা নিতেছে, টাকা নিয়ে দেন ওদের সাবস্ক্রাইব মানে ওদের সাবস্ক্রাইব হয়ে যাইতেছে বা এরকম কোনো কিছু হচ্ছে, তারপর ওরা যা করতেছে সে অনুযায়ী ওরা প্রফিট পাচ্ছে বা লস হচ্ছে, এটা তাদের ব্যাপার। তো যাই হোক, বাইনারি যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে আমি মোটামুটি একটু বললাম। তো কেউ যদি কিছু মানে বলেন বা জিজ্ঞাসা করেন আমাকে বলতে পারেন, আমি হয়তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বা আপনার পুরোপুরি আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, আমি চেষ্টা করবো আপনাকে মোটামুটি একটু ক্লিয়ার করতে যে বাইনারি প্রোডাক্ট অন্য আর যদি কোনো কোয়েরিজ থাকে আপনাদের। কারো কি কোনো কোশ্চেন আছে? যারা আছেন, আমি যেটুকু বললাম ঠিক আছে, আপনার ভিডিও তো বারবার আমি ভুল করে ফেলি। এইখানে যারা আছেন, তো ফ্রি যেটা আছে এবং আপনার হচ্ছে যে পেইড যেটা আছে, আমি যেটুকু বললাম এটুকুতে কি মানে বুঝতে কারো সমস্যা আছে?
আচ্ছা, এখন হইতেছে যে গেট রেসপন্সে রেজিস্ট্রেশন কি দেখাইতে হবে, রেজিস্ট্রেশন প্রসেসটা? আচ্ছা, তাহলে এটা তো অনেক ভালো। তো এখন হচ্ছে যে গেট রেসপন্সে আমাদের মোটামুটি ধরেন অ্যাকাউন্ট সবাই করতে পারবেন, সবাই মানে করা আছে, এই অ্যাকাউন্টগুলো ইম্পোর্ট করতে পারবেন, ইমেল অ্যাড্রেসগুলো, এবং হচ্ছে যে পাশাপাশি আপনার ফর্ম। তো এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে ধরেন একটা প্রোডাক্ট তো আমরা নিলাম, মানে চুজ করলাম। তো চুজের ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্টই ধরেন প্রথমে আমরা চুজ করলাম। যখন আমরা ক্যাম্পেইনে নামবো, ফাইনাল স্টেপ ক্যাম্পেইনে যখন নামবো, তখন হচ্ছে যে একেবারে ফার্স্ট প্রোডাক্ট থেকে আমরা একটা প্রোডাক্ট এবং সাপোর্টেড আরও কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেন কিভাবে আমরা শুরু করব সেটা তখন দেখাবো। এবং আজকে আমি শেষ পর্যন্ত দেখা গেছে যে আপনাদের যাদের আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট আছে, তাদের জন্য একটা ছোট্ট একটা টিপস দিব। তারা দেখা গেছে যে মার্কেট শুরু করতে পারবেন এবং পাশাপাশি যারা এখানে কাজ করতেছেন তারাও শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নেই, অ্যাফিলিয়েটে যারা কাজ করেন। তো এখানে আমি ধরেন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাই। আচ্ছা, আরেকটা বিষয় নেই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করাতে কি সমস্যা আছে কিনা, যদি সবার জানা থাকে তাহলে তো আর এটা নিয়ে কথা বলার দরকার নেই। আর যদি বলেন যে না একটা বানান, তাহলে আমি একটা বানাই, বানানোর পরে আমি দেখাই দিই। আচ্ছা, আমি কি একটা বানাই দেখাই দিব আপনাদের নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ এখান থেকে আমি ডিজাইন করে এরপর দেখাই। তো ধরেন অ্যাট ফার্স্ট হচ্ছে যে এই ল্যান্ডিং পেজ থেকে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে ধরেন একটা প্রোডাক্ট আমরা প্রথমে চুজ করব। ধরেন আমি নেয়ার ক্ষেত্রে এই টেমপ্লেটটা নেই। এখানে হচ্ছে ইউজ টেমপ্লেট, এটাই ক্লিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, পেজটা দেখতে হবে এমন। আমাদের এখানে কিচ্ছু করতে হচ্ছে না। এখন ধরেন আমাদের যদি সাপোজ হেলথ রিলেটেড প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য এটা কিন্তু অনেক চমৎকার একটা আপনার ল্যান্ডিং পেজ। তো এখানে ধরেন আপনার হচ্ছে যে আমার কোম্পানি নেম, আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি হচ্ছে কোম্পানি নেম লিখতে পারবেন। যেমন ধরেন আমাদের কোম্পানি নেম দিলাম আমরা বিগ মানি আইডিয়া। এটা আসলে আপনার হচ্ছে যে জাস্ট আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, এই জন্য আসলে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা কোম্পানি নেম দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের কোম্পানির যে প্রোডাক্টটা আমরা প্রমোট করতেছি সেই ধরনের প্রোডাক্ট ধরেন এখানে দেই আমরা। দিলাম হচ্ছে আর্ন মানি অনলাইন। এখানে হচ্ছে যে 5% 50% আপনার অফ এই মুহূর্তে। এইখানে আপনার হচ্ছে যে আদার্স আরও আপনার যা যা দরকার সেগুলো লিখলেন। এখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের কিছু আপনি ডিটেলস দিলেন। আপনি চাইলে এখানে ইমেজ নিজের মতো অ্যাড করতে পারবেন। এখানে তিনটি বিষয় আমাদের অলরেডি আছে এবং এখানে ইমেল যে ফর্মটি, এই ফর্মটি এখানে অলরেডি সেট করা আছে। এখন যে বিষয়টা, আপনি যদি নিজের মানে কোনো ল্যান্ডিং পেজ মানে নিজের ডিজাইন আপনি আপলোড করতে চান, তাহলে এইচটিএমএল এডিটরে যাবেন। তাহলে হচ্ছে ইয়েস কন্টিনিউ দিলে আপনার কাছে কোড মোড চলে আসবে। তখন আপনি একটা কোড নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলে আপনার অবশ্যই ইনলাইন সিএসএস হইতে হবে। ইনলাইন সিএসএস বলতে যে আপনার স্টাইল শিট আলাদা হলে সমস্যা। আপনার হচ্ছে যে একটা সরি, এটা আপনার যেহেতু ইমেল না, আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি ডিজাইন এখানে এইচটিএমএল কোডিংয়ে করতে পারবেন, সমস্যা নেই। বাট সেক্ষেত্রে সিএসএস এর জন্য আপনার আলাদা একটা জায়গা আসবে, সেখানে আপনার আলাদা করে লিখতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয়,
আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার ভেরিয়েন্টের ক্ষেত্রে একটা বিষয়, এটা আপনার পেজ ওয়ান, আপনি চাইলে এই ধরনের টেমপ্লেট আপনি এই যে ডিজাইনটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ বলতে যে আপনার এক এক ভিজিটর যখন আসবে এক এক ধরনের ডিজাইন দেখবে, তখন আপনি যদি নতুন আরেকটা দেন এবং এখানে যদি আপনি অন্য কোনো টেমপ্লেট ইউজ করেন, ঠিক আছে, তাহলে ধরেন আপনার এটা রিড আউট ভিজিটর, সাপোজ আমি এখন আপনার সাইডে আসছি, আসার পর আবার দেখা গেছে কি কিছুক্ষণ পরে যখন আপনার সাইডে আসবো তখন এই পেজে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা শো করবে, এবং আবার দেখা গেছে যে যখন আসবো তখন আপনার এতে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা শো করবে। তো এটা আসলে চেঞ্জ হয়, তো এটাকে আসলে আপনার হচ্ছে যে ভেরিয়েন্ট বলা হয়, এবং এটার আপনার গুরুত্ব অনেক বেশি এই কারণে, কারণ আপনার অনেক ধরনের মানে অনেক ক্যাম্পেইন থাকতে পারে এবং অনেক সাবস্ক্রাইবার থাকতে পারে যে হচ্ছে যে একবার আপনার এই পেজে এর আগে একবার এসেছে, বাট পরবর্তীতে অন্য কোনো সোর্সে সে আবার আপনার এই পেজে আসলো এবং আসার পর যদি সেম পেজ দেখে তাহলে সে কিন্তু আপনার সাবস্ক্রাইব করবে না। আপনার নতুন একটা পেজ দেখলো তখন সাবস্ক্রাইব করার একটা সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে যে আপনার ভেরিয়েন্টটা আসলে ইউজ করা হয়, এবং আপনি বুঝতে পারবেন যে কোন ভেরিয়েন্ট থেকে আপনার হচ্ছে যে আপনার লিড বেশি হচ্ছে। এখন এখানের বাকি যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে একটু দেখাই, যেমন এটা এটা হচ্ছে যে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার সব কিছু করতে, মানে আপনি এখানে সব কিছু করতে পারবেন। যেমন এখানে ধরেন আপনার এটা হচ্ছে টেক্সট, আপনি ধরেন কোনো একটা টেক্সট নিতে চাচ্ছেন, টেক্সটটা আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন আপনি যদি কোনো কিছু টাইপ করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনার এখানে কিন্তু লেখা হয়ে যাবে। যেমন ধরেন এটা হচ্ছে যে আমি চাচ্ছি এখানে কিছু একটা লিখবো, যেমন ধরেন সাপোজ আমি একটা দেখাচ্ছি, ক্লিক হেয়ার, আমি একটা টেক্সট দিলাম। তো আপনি চাইলে এই যে বিষয়গুলো আছে আপনার টেক্সট, এই টেক্সটগুলো কিন্তু আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি করতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি টেক্সট আনতে পারেন। এরপর হচ্ছে যে ইমেজ, ইমেজ ধরেন হচ্ছে যে আপনি কোথাও যদি ইমেজ বসাতে চান, যেমন ধরেন ইমেজটা আচ্ছা এটা হচ্ছে কাজ করতে অনেক সময় নেয়, মেইন সমস্যা হইতেছে এটা। ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, এটা আপনার বাসায় বসে বসে একটু ডিজাইন করে নেবেন, কারণ এটা আসলে অনেক সময়ের ব্যাপার এটা ডিজাইন করাটা। ডিলেট। আচ্ছা, এটা এটা হচ্ছে যে ইমেজ, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার বাটন, আপনার যদি কোনো বাটন লাগে আপনি বাটন অ্যাড করতে পারেন। যেমন এখানে ধরেন আপনি একটা বাটন বসাইতে চাইতেছেন, আপনি এখানে বাটন দিতে পারেন। এখন বাটনে ক্লিক করলেই আপনার দেখবেন যে এইখানে ইউআরএল বসানোর মতো একটা অপশন আছে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে এই বাটনে আপনি কোনো কিছু হাইপার লিঙ্ক করবেন, এখানে জাস্ট সিলেক্ট করে দেন আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে দেবেন যে এটা নতুন কোনো আপনার মানে উইন্ডোতে ওপেন হবে কিনা। এইখান থেকে ধরেন আপনি আপনার সাইটের অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ বা সামথিং। এরপর ওকে দিলে এটা কিন্তু আপনার বাটন সেট হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার দেখেন এটা মানে সময় লাগে অনেক কাজ করতে। এরপর হচ্ছে যে আপনার এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েব ফর্ম, আপনার যদি কোনো ল্যান্ডিং পেজে আপনার এই যে ওয়েব ফর্মটা না থাকে, তাহলে আপনি চাইলে এখান থেকে একটা ওয়েব ফর্ম নিতে পারেন। এখানে ওয়েব ফর্ম নিয়ে দেন আপনি কিন্তু আপনার এখানে কোনো কিছুই করতে হবে না, জাস্ট শুধু ওয়েব ফর্ম নিলেই হবে, এই ওয়েব ফর্ম অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখান থেকে ওয়েব ফর্ম নিতে পারেন। তারপর আপনি চাইলে এখান থেকে এই ভিডিও নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার টুইটারের যেই আপনার অপশনটা আছে, এটা টুইটারের আমি টুইটারে টানি, টুইটার লাইক
আপনার টুইটারের টুইট বাটন, তারপরে ফেসবুক হচ্ছে যে লাইক বাটন, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন। তবে মাথায় রাখতে হবে তিনটা বিষয়, এই তিনটা বিষয় যেন আপনার ওয়েবসাইটে থাকে। সেটা হচ্ছে যে আপনার হুক, আপনার লিড ম্যাগনেট এবং আপনার কল টু অ্যাকশন, এই তিনটা। এরপর আপনার এই বাকিগুলো আপনি চাইলে আস্তে আস্তে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো এরপর আমাদের হচ্ছে যে নেক্সট অপশনে যাব আমরা। এখন এইখানে হচ্ছে যে আমার পেজ টাইটেল দিতে হবে। এখন পেজ টাইটেল ধরেন আমি জাস্ট একটা পেজ টাইটেল এটা দিলাম। এটা পেজ টাইটেল হচ্ছে যে আপনার কিওয়ার্ড যেটা বা লং টেল কিওয়ার্ড যেটা সেটা। এখানে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন দিতে হবে। যেমন ধরেন আমি সাপোজ আপনার একটা ডেসক্রিপশন দিলাম এই পেজের। এরপর হচ্ছে যে এটা যদি আপনার ফ্রি হয় তাহলে আমি বলবো যে আপনি এই নো ইন্ডেক্স যেটা আছে, মানে আপনার গুগল আপনার সার্চ যেটা আছে, কারণ এই পেজটা আপনার টেম্পোরারি থাকবে, তো সেক্ষেত্রে এটার আপনার করার গুগল ইন্ডেক্সিং করার কোনো দরকার নেই। আর এটা আপনি চাইলে টিকমার্ক তুলেও দিতে পারেন আপনার যদি চান, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে ওইটা করতে পারবেন, প্রবলেম নেই। এখন এইখানে দেখেন আপনার অপশন আছে কয়টা। একটা হচ্ছে যে এদের যে ফ্রি আপনার সাবডোমেইন আছে, এখান থেকে আপনি চাইলে সাবডোমেইন করতে পারেন। যেমন ধরেন আমি BMI test 121 আমি একটা লিংক নিলাম। আমার ওয়েবসাইট অ্যাড্রেস হবে হচ্ছে bmitest121.gr8.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস হবে। আপনি যদি চান যে আপনার ডোমেইনে নিজস্ব ডোমেইনে আপনি যদি হোস্ট করতে চান, তাহলে আপনার ডোমেইন অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে আপনার ডিএনএস যে অপশনটা আছে, যেমন ডিএনএসটা আসুন, আপনার ওয়েবসাইটে জাস্ট শুধু এই ডিএনএসটা চেঞ্জ করে দিলেই হবে। আপনার ওয়েবসাইটে যাবেন আর ডিএনএস এর যে অপশন আছে নেম সার্ভার, সেখানে এই দুটো দিয়ে কাস্টম মানে সিলেক্ট করে দেন, এটা দিয়ে ওকে করবেন, তাহলে আপনার ওয়েবসাইটে এটা সেট আপ হয়ে যাবে। আমরা যখন মানে পেইডে যাব তখন আমরা বিষয়গুলো দেখব, কোনো সমস্যা নেই। আর এরপর হচ্ছে যে আপনার এটা ক্যাম্পেইন মানে যে মানে এটা কোন ক্যাম্পেইনের আন্ডারে, যেমন এখানে অলরেডি শুধুমাত্র আমার একটা ক্যাটাগরি করা আছে। আপনি যদি নতুন কোনো ক্যাম্পেইন করতে চান তাহলে এখানে দেখাবে যে আপনার হচ্ছে যে কোন ক্যাম্পেইন, আরও লিস্ট এখানে থাকলে সেগুলো দেখাবে। যেমন ধরেন আমি ওয়েট লসের উপর একটা করব, আমি ক্যাটাগরি করলাম বা ক্যাম্পেইন করলাম ওয়েট লস, তখন আমি এখানে সেটা দেখতে পাবো। এরপর আসেন যে আপনার থ্যাংক ইউ পেজ। এই থ্যাংক ইউ পেজ নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। তো থ্যাংক ইউ পেজ, ডিফল্ট থ্যাংক ইউ পেজ মানে হইতেছে ওদের সাবস্ক্রাইব, কেউ যখন আপনার ওয়েবসাইটে আসবে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবে, সাবমিট বাটনে ক্লিক করবে, তখন হচ্ছে যে এদের একটা থ্যাংক ইউ পেজ দেখাবে যে থ্যাঙ্কস ফর ইউর সাবস্ক্রিপশন বা এই। বাট আমরা তো এখানে থ্যাংক ইউ পেজ দিব না, আমরা দিব হচ্ছে আমাদের অফার পেজ। অফার পেজটা বলতে যেমন আমাদের হচ্ছে যে ক্লিক ব্যাংকে আমরা যদি যাই, ক্লিক ব্যাংকে গিয়ে মার্কেট প্লেসে গেলাম, মার্কেট প্লেসে যাওয়ার পর একটা প্রোডাক্ট নেই, ধরেন আমি এই প্রোডাক্টটা প্রমোট করব। আমার ইউজার অ্যাড্রেস, ধরেন আমার ইউজার অ্যাড্রেস হচ্ছে এটা। আপনি যদি এক্সট্রা ট্র্যাকিং এর জন্য আপনি কোনো সাব আইডি ইউজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন এখানে। সেক্ষেত্রে ধরেন আপনি ল্যান্ডিং পেজে করতে চাচ্ছেন, মানে ল্যান্ডিং পেজ ট্র্যাক করবেন, তো সেক্ষেত্রে এখানে আপনি ল্যান্ডিং দিতে পারেন অথবা এলএন দিয়ে দিলেন। এখন আমি জেনারেট করি, দেখেন এটা হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজ। আমার হচ্ছে যে অফার পেজের জন্য আমার রেফারেল লিঙ্ক যেটা সেটা। এখন কাস্টম ইউআরএল যেটা, সেখানে হচ্ছে যে আমার এই পেজটা আমি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে পাবলিশড। আমার ফর্মটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার ল্যান্ডিং পেজটা, এটা আপনি এখান থেকে দেখতে পারেন, অথবা এটা হচ্ছে যে আপনার মেইনলি প্রমোশনাল লিঙ্ক। ওপেন করি, দেখেন এখানে যে টাইটেল দিছিলাম সেই টাইটেলটা এখানে শো করতেছে, এবং আমার যে ওয়েবসাইট আমি এতক্ষণ ডিজাইন করলাম সেই ওয়েবসাইটটা এখানে শো করছে। তো এখন আমি যদি ধরেন এই ধরনের একটা ল্যান্ডিং পেজ করে দেন আমি প্রমোশন করি, তাহলে যত ট্রাফিক আসবে সব কিন্তু আপনার এই জায়গাটা আসবে। এখন ধরেন কেউ আপনার বিগ মানি আইডিয়ার কোনো একটা প্রোডাক্ট যেটা 50% আপনার ডিসকাউন্ট আছে, এই প্রোডাক্টটা কেনার জন্য আপনার সাইডে আসলো। আসার পর সে এখানে তো কোনো প্রোডাক্ট ইনফরমেশন পাবে না, সে কি করবে, এখানে সেন্ড এবং আপনার হচ্ছে যে ইমেল এবং আপনার নেমের জন্য একটা
বক্স পাবে। তো এখানে সে কি করবে, আপনার হচ্ছে যে তার হচ্ছে যে প্রোডাক্টটা যদি আসলেই দরকার হয় তাহলে সে এখানে তার ইমেল অ্যাড্রেস দিবে। যেমন ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিই এবং ধরেন এইখানে হচ্ছে আমি দিয়ে দেন সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখেন সেন্ড বাটনে ক্লিক করার পর মানে কি হয়, আমরা এই অফারটা দেখছি এবং দেখেন এইখানে আমার কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু চলে আসছে। এখন এই পেজের থেকে সে যদি এই প্রোডাক্টটা কেনে তাহলে আমার কি হইতেছে, আমার এখান থেকে কিন্তু আমি কমিশনটা পাচ্ছি। তো আমার কাস্টম থ্যাংক ইউ পেজ যেটা, সেটা হচ্ছে যে আমার এই কাজটা করে। তো এখন এই পেজটা ওপেন হোক এবং পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে আমি একটু আমার ড্যাশবোর্ডে আসি। দেখেন আমার মাত্র আমি যে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম আমার অলরেডি +1, মানে হচ্ছে যে আমার এইখানে হচ্ছে যে আজকে একটা লিড কাউন্ট হয়েছে। এবং আমি যদি চাই, মানে লিড কাউন্ট বলতে একটা ইমেল অ্যাড্রেস সাবস্ক্রাইব করেছে। এখন আমি যদি তাকে ইমেল করা শুরু করি, তাকে ইমেল করার বিষয়টা আমি জাস্ট একটু সিম্পল ধারণা দিই। যেমন এটা হচ্ছে যে আজকে একজন হয়েছে, ঠিক আছে, একজন আপনার সাবস্ক্রাইব হলো। এখন আপনার কন্ট্যাক্টে যাব, সার্চ কন্ট্যাক্ট। আপনার অনেকের আবার কোশ্চেন আছে যে যেগুলো আপনার সাবস্ক্রাইব হচ্ছে সেই ইমেল অ্যাড্রেসগুলো আপনি কি এক্সপোর্ট করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি এখান থেকে অবশ্যই এক্সপোর্ট করতে পারবেন। যেমন হচ্ছে যে এখানে দেখেন আমার হচ্ছে যে টোটাল সাবস্ক্রাইবার 136 জন। আমার লাস্ট এখানে যে এইগুলো হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেস, যেগুলো আমার সাবস্ক্রাইবার, আগের সাবস্ক্রাইবার তারা। এবং হচ্ছে যে আপনার নতুন যেটা টুডে, আমি যদি সার্চ করি তাহলে আজকে আমার সাবস্ক্রাইব হলো যেগুলো, এগুলো লিস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চান যে আপনার যা সাবস্ক্রাইবার আছে সব সাবস্ক্রাইবারের আপনি লিস্ট এক্সপোর্ট করবেন, জাস্ট এখানে সিলেক্ট করে অ্যাকশনে যাবেন, এক্সপোর্টে যাবেন। এরপর এখানে হচ্ছে যে আপনার একটা, ধরেন আমি একটা দেই, সেটা হচ্ছে যে জাস্ট টেস্ট 1 CSV ফরম্যাট এক্সপোর্ট, মানে এখানে একটা নাম দিতে হবে আর কি, আপনি এক্সপোর্ট করতেছেন মানে কি নামে এক্সপোর্ট করবেন সেটা। এটা জেনারেট করবে, জেনারেট করার পর ডাউনলোড। আমার যে ইমেল অ্যাড্রেস লিস্টগুলো আছে সেই লিস্টগুলো কিন্তু আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেল। এখন আপনি যেহেতু এখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট করেছেন, তো সেই ক্ষেত্রে এখানে তো আপনি হয়তোবা মানে 1 মাস কন্টিনিউ করছেন, 1 মাস পরে তো আপনার অ্যাকাউন্টটা যদি আপনি পেইড না করেন বা পেইড মেম্বার না হন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। বাট আপনি এখান থেকে যে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করলেন সেই ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু আপনার থেকে যাবে। দেখেন এখানে আমার সব ইমেল অ্যাড্রেস লিস্ট কিন্তু এখানে আছে। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস লিস্ট। এই লিস্টগুলো আমি পরবর্তীতে ধরেন আরেকটা অ্যাকাউন্ট করে সেখানে আমি আপনার আপডেট দিতে পারি, আপলোড করে আবার এই ইমেল অ্যাড্রেসগুলোতে আমি ক্যাম্পেইন করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এক্সপোর্টের বিষয় গেল। এখন আপনার এখানে দেখছেন যে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেটা আজকে কাউন্ট করছে যে অলরেডি আজকে একটা সাবস্ক্রাইব হয়েছে। এবং পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এইখানে অটো রেসপন্ডার সেটআপের একটা বিষয় আছে, যে বিষয়টা আপনার অনেকেরই আপনার জানা নাই। যেমন আমার এখানে 136টা ইমেল আছে, আমি চাচ্ছি যে আপনার এই ইমেল অ্যাড্রেসগুলোতে র্যান্ডমলি আমার যে প্রোডাক্টগুলো আছে, কারণ এই একজন যে আসছে সে তো আমার প্রোডাক্টটা আজকে কেনে নাই, বাট আমার তার কাছে আমার প্রোডাক্টটা সেল করতে হবে। সে যেহেতু আপনার আর্ন মানি রিলেটেড, আপনার বিগ মানি আইডিয়াতে আসছে আর্ন মানি রিলেটেড কিওয়ার্ডে, তার মানে আর্ন মানি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমি তার কাছে ক্যাম্পেইন করতে পারবো। এখন ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার এখানে খুব সহজেই এখান থেকে করতে পারেন, অথবা আপনি এখান থেকেও ক্রিয়েট আপনার নিউজলেটার এটা দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আপনার নিউজলেটার আগে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, পরবর্তীতে আপনার যাতে সমস্যা না হয়। কারণ আপনার লাগবে হচ্ছে ধরেন আপনার 5 থেকে 7টা ইমেল অ্যাড্রেস, মানে ইমেল টেমপ্লেট, যে টেমপ্লেটগুলো আপনি হচ্ছে যে পরবর্তীতে তাদের শুধুমাত্র সেট করে দেবেন ডেট ওয়াইজ। তো এইখানে ধরেন আপনার যদি নিজের মানে কোডিং করা জন্য কোনো নিউজলেটার হয়, নিজের ডিজাইন করা, তাহলে এটা আপনি HTML মোডে গিয়ে আপনি আপলোড করে দিলেই হয়ে যাবে। আর যদি আপনি এদের কোনো টেমপ্লেট ইউজ করতে চান তাহলে হচ্ছে যে আপনার নিউ ইমেল টেমপ্লেট আপনার এখানে আসতে হবে। আমি জাস্ট এখানে দিচ্ছি টেস্ট। এখানে হচ্ছে যে আপনার সাবজেক্ট বলতে আপনার মেইলের সাবজেক্ট যেটা থাকবে,
যেমন ধরেন আমার এই প্রোডাক্টটা হচ্ছে এইটা, আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আমাদের ধরেন আপনার সাবজেক্ট লাইন হতে পারে। এখন এটা আসলে অ্যানালাইসিস করে আমাদের তারপর মানে মেইল আমরা যখন ক্যাম্পেইনে যাব তখন দেখব। তো ধরেন এটা আমাদের আপনার হচ্ছে যে সাবজেক্ট লাইন মেইলের, এটা হচ্ছে যে কোন ইমেল অ্যাড্রেস থেকে ইমেল যাবে। তো ইমেল অ্যাড্রেস আপনার এখানে যে ইমেল অ্যাড্রেস থেকে আপনি মেইলটা পাঠাবেন ডিফল্ট সেটা আপনার এখানে থাকবে। আপনি চাইলে আরও ইমেল অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে সেই ইমেল অ্যাড্রেসগুলো তাদের দিতে পারেন। যেমন আপনার কোম্পানি ইমেল অ্যাড্রেস যদি হয় সেটা আপনার অ্যাড করে নিতে হবে বা সেই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে থাকবে ট্র্যাক অপশন, এটা থাকবে। এরপর হচ্ছে যে আপনার যদি টুইটার এবং ফেসবুকের অ্যাকাউন্ট আপনি যদি ক্রিয়েট করতে মানে এদের সাথে মেইলের সাথে লিঙ্ক আপ করতে চান, তাহলে আপনি টুইটার এবং ফেসবুক এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলেই আপনার একটা অ্যাক্সেস চাইবে, ইয়েস দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন। এবং এরপর হচ্ছে যে এবি টেস্ট, যেটা এবি টেস্ট বলতে আমরা যে আপনার যেটা করেছিলাম যে আপনার দুইটা পেজ, মানে বলছিলাম যে আপনার আমি এখন ধরেন ওপেন করলাম এক ধরনের পেজ দেখব, আবার কিছুক্ষণ পর আমি যখন ওপেন করব তখন অন্য ধরনের পেজ দেখব, সেটা যদি হয় তখন সেক্ষেত্রে আপনি এবি টেস্ট এটা আপনি দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার নেক্সট স্টেপ। এখন দেখেন আপনার এদের হচ্ছে যে অনেক টেমপ্লেট আছে আপনার এখানে ব্ল্যাঙ্ক যেগুলো আছে, এগুলো আপনি ইমেজ বা এদের ডিজাইন ইউজ করে আপনি করতে পারেন। দেখেন আপনার এখানে অনেক ডিজাইন আছে এবং অনেক ইজিলি করতে পারবেন। এবং এখানে দেখেন আপনার 1 কলাম 2 কলাম 3 কলাম আলাদা আলাদাভাবে আছে। যেমন আপনার একটা মেইল ফরম্যাট হবে হচ্ছে এইরকম ধরেন আপনি 2 কলামের আপনার হচ্ছে যে একটা মেইল করতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে যে ইমেজ উপর একটা ইমেজ থাকবে, নিচে লেফট সাইডে দুইটা ইমেজ থাকবে এবং এখানে ধরেন কোনো আপনার ইনফরমেশন থাকবে। এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট রিলেটেডের ক্ষেত্রে, প্রোডাক্ট কোনো যদি ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে এটা ভালো। তারপর হচ্ছে যে 3 কলামেরও আছে, এখানে দেখেন যে আপনার পুরো ওয়েবসাইটের মতো হবে। এখানে ইমেজ, নিচে এখানে ধরেন তিনটা প্রোডাক্টের ইনফরমেশন, প্রাইস, এবং নিচে আপনি ধরেন কপিরাইটের কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলেন। তো আমি ধরেন আপনার হচ্ছে যে ব্ল্যাঙ্ক একটা ইউজ করি, বা আপনি চাইলে তাদের আরও অনেক আপনার টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি এখান থেকে অর্ডার করতে পারেন টেমপ্লেটের জন্য। তো আমি ব্ল্যাঙ্ক একটা সাপোজ ইউজ করি, এটা ইউজ করলাম। মানে ব্ল্যাঙ্ক নিয়ে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের মতো। আচ্ছা, এটা হচ্ছে যে একেবারে আমার ব্ল্যাঙ্ক আপনার একটা ইমেল ফর্ম আসলো, যেখানে হচ্ছে যে আমি আমার নিজের মতো ডিজাইন করব। তো ডিজাইন করার ক্ষেত্রে ধরেন এখানে হচ্ছে যে আপনার প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা এটা আপনার প্যারাগ্রাফ না, এটা হচ্ছে আপনার নিচে মেইনলি আপনার কপিরাইটের অপশন দিবেন। তো এটা হচ্ছে আপনার টেক্সট এরিয়া, আপনি যদি চান যে আপনি ইমেজ উপর একটা ইমেজ দিবেন, সেই ইমেজটা নিলেন। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে এইখানে আপনার একটা ইমেজ থাকবে এবং এইখানে একটা থাকবে এবং এইখানে একটা বডি থাকলো, এইখানে আপনি একটা ডিভাইড দিয়ে দিলে ভালো হবে দেখতে। এবং এইখানে না, ধরেন এইখানে আমি এইখানে একটা ডিভাইড দিলাম এবং সর্বশেষ এইখানে একটা ডিভাইড দিলাম, এবং আমার যেই কোম্পানির আদার্স লিঙ্ক আছে সেটা হচ্ছে এইরকম। তো এটা একেবারে বেসিক একটা আমি ফরম্যাট প্রথমে ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে যে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। যেমন ইমেজ দেখেন আপনার এদের এখানে অনেক ইমেজ অলরেডি দেয়া আছে, আপনি এদের ইমেজ ইউজ করতে পারেন, অথবা মাই ইমেজ এটা ক্লিক করে আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, এখান থেকে আপনার পছন্দের কোনো একটা আপনি ইমেজ নিতে পারেন। যেমন আমি এখান থেকে ধরেন আমি একটা ইমেজ নেই, ধরেন আপনার হচ্ছে যে পিকমানি আইডিয়া থেকে আমি এই ইমেজটাই নেই। আচ্ছা, ইমেজটা আপলোড হয়ে গেছে ওদের সার্ভারে। এখন ইউজ দিস ইমেজ, দেখেন আমার ইমেজটা অলরেডি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আপনার হচ্ছে যে এইখানে একটা ইমেজ দরকার, ধরেন এইখানে। আচ্ছা, আপলোড, এবং আপনি ইউআরএল থেকেও আপলোড করতে পারবেন। সরি, স্টক থেকে নেই, ধরেন আমি এই ইমেজটা নিলাম। এখানে ডেসক্রিপশন থাকলো, এবং হচ্ছে যে এখানে ধরেন আমরা আরেকটা ইমেজ নিলাম।
এটা আপনি চাইলে নিজের মতো মানে নিজে ইমেজ ক্রিয়েট করে দেন আপনি করতে পারবেন। ইমেলের ধরেন আপনার এখানে আমি ডেসক্রিপশন লিখলাম, এখানে ডেসক্রিপশন লিখলাম এবং এইখানে ধরেন আমার অফারটা লিখব। এখন ইমেল লেখার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা সিস্টেম আছে যে আপনার কোন ওয়েতে আপনার ইমেল লিখলে সেখান থেকে আপনার রেসপন্স বেশি পাওয়া যায়। তো এগুলো আপনার অনেক পরের ব্যাপার। আপনার হচ্ছে যে এই মুহূর্তে এত কিছু আসলে ডেসক্রাইব করা সম্ভব হবে না। ধরেন আপনি এখানে দিয়ে আপনি ক্লিক হেয়ার দিয়ে আপনি একটা লিঙ্ক দিলেন, বা আপনি এখানে চাইলে লিঙ্ক বাদ দিয়ে আপনি এখানে একটা বাটনও ইউজ করতে পারেন। এটার ভিতরে আপনি একটা বাটন আপনি দিলেন এবং এই বাটনে আপনার টেক্সট যেটা আছে আমি ধরেন বাই নাও লিখে দিলাম এবং এই বাই নাওয়ে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে লিঙ্ক আপ করা। তো বাই নাও এটা আমি প্রথমে হচ্ছে যে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার হচ্ছে যে একটা হাইপার লিঙ্ক অপশন আসবে। আচ্ছা দাঁড়ান, এখানে হাইপার লিঙ্ক কোথায় গেল? বাটন ইউআরএল। বাটন ইউআরএল হচ্ছে আমাদের হবে কোনটা? ক্লিক ব্যাংক থেকে আমরা ধরেন এটাই আমাদের ধরেন অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, দেন ওকে, সমস্যা নেই। এখানে আপনার ধরেন কপিরাইট অপশনগুলো থাকবে বা আদার্স আরও আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এই যে সোশ্যাল শেয়ারের আপনার হচ্ছে যে বিষয়গুলো আছে, যেমন ধরেন এখান থেকে আপনি নিলেন বাই নাও এর উপরে আপনার সোশ্যাল শেয়ারের লিঙ্কগুলো আপনি বসালেন। তারপর আপনার পেপাল, আপনি চাইলে ডিরেক্ট পেপাল ইন্টিগ্রেট করে আপনার নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন, যে আপনার পেপাল বাই নাও বাটন সেন্ড করে এখানে অ্যাড করে দিলে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার আরও বেশ কিছু আপনার অপশন আছে, যেমন এখানে দেখেন ডিজাইনগুলো আছে, এগুলো আপনি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো জাস্ট আমি একটা ইমেল জাস্ট ক্রিয়েট করলাম। এখন এটা মোবাইলে দেখতে কেমন লাগবে দেখেন, মোবাইলে যখন ওপেন করবে তখন দেখতে এমন লাগবে, এখান থেকে এটা শো করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট স্টেপ। ধরেন আমি মেলটা পুরোপুরি ক্রিয়েট করছি, এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে গেলাম। এখন এইখানে আসার পর আপনার হচ্ছে যে আপনার যে ক্যাম্পেইন, এখানে আমি বলছি যে আপনার যদি আরও ক্যাম্পেইন থাকে সেগুলোর লিস্ট এখানে শো করবে। তো এখানে ধরেন আপনার হচ্ছে যে আমার একটা লিস্টই করা আছে, আমি এই লিস্টটা সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কাউকে পাঠাতে চান তাহলে তাদের লিস্ট যেটা সেটা সিলেক্ট করে দেন নেক্সট স্টেপ। এখানে আপনার বাকি আদার্স এইসব কোনো কিছু করতে হবে না। এখন আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে যারা আছে সবার কাছে কিন্তু মেলটা এখনই চলে যাবে। বাট আমরা তো আসলে এটা এখনই পাঠাবো না, আমরা এটা পরবর্তীতে পাঠাবো। তো এইখানে দেখেন আপনি এইখান থেকে টাইম সেট করে দিতে পারেন যে কত তারিখে এটি পাঠাবেন, অথবা আপনি হচ্ছে যে এটা শুধুমাত্র প্রিভিয়াস অপশনে গেলে, প্রিভিয়াস অপশনে আসেন আরও, আপনি যে কাজটা করবেন আপনার এখান থেকে শিডিউল করার দরকার নেই। আপনি এখান থেকে ইমেলটা করার পর আপনি হচ্ছে এটা সেভ করবেন আপনার টেমপ্লেট হিসাবে। তাহলে আমার এটা কি হইলো, আপনার হচ্ছে যে টেমপ্লেট হিসেবে অলরেডি সেট হয়ে গেল। আচ্ছা, এখন এইরকম আমার যে কাজটা করতে হবে যে আপনার আরও অনেকগুলো টেমপ্লেট, মানে যেই কটা আমি ইমেল পাঠাবো সেই টেমপ্লেটগুলো আমি ক্রিয়েট করব প্রথমে। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অটো রেসপন্ডার। এখন ম্যানেজ অটো রেসপন্ডার, আপনার আগের যদি রেসপন্ডার থাকে তাহলে সেটা এখানে আপনার ম্যানেজ করতে পারবেন। আর আমরা যাব হচ্ছে ক্রিয়েট অটো রেসপন্ডারে। এখন এইখানে হচ্ছে যে একটা ফ্যাক্ট, আপনি যাকে পাঠাচ্ছেন তাকে কতদিন পর পর পাঠাবেন এবং কতদিন পর পর তাকে ইমেল বিভিন্ন অফারগুলো পাঠাবেন। তো আমি পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে আপনি একদিন বা 2 দিন পর পর আপনি তাদেরকে পাঠান, তাহলে আপনার সুবিধা হবে। তো আমি একটু আপনার হচ্ছে যে ম্যানেজ আপনার অটো রেসপন্ডার থেকে কাজ করি, তাহলে সুবিধা হবে। ক্যালেন্ডার বেজ আমরা আসলে দেখতে পারবো। যেমন ধরেন এখানে আপনার আজকে একজন রেজিস্ট্রেশন করলে তার কাছে আপনার সাথে সাথেই ইমেলটা যদি আপনি পাঠাতে চান তাহলে এখান থেকে ফার্স্ট 0-তে আপনার করতে হবে। তো আমি ফার্স্ট যেদিন সেদিন আপনার করলাম না, সেকেন্ড ডেটে তাকে আমি একটা মেল পাঠাবো। এখন সেকেন্ড ডেটে এখানে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনের আন্ডারে আপনার আরও ক্যাম্পেইন থাকলে এখানে দেখতে পাবেন। এবং হচ্ছে আপনার এখানে যে বিষয়টা থাকবে সেন্ড মেসেজ, তাকে কোন সময় আসলে মেসেজটা পাঠানো হবে, মানে সে যখন সাবস্ক্রাইব করছে আমি তাকে ঠিক সেম টাইমেই আমি আপনাকে মেলটা তাকে পাঠাবো।
তারপর হচ্ছে এখান থেকে আপনার যে অপশন আপনার কি বারে আপনি মেল পাঠাবেন, সেক্ষেত্রে সানডেটা আপনি আসলে অফ রাখবেন। সানডেটা মেইনলি ইউজ হয় বেশি, আপনার হচ্ছে যে ব্যবহার হয় হচ্ছে যে বা আপনি বেশি মানে কনভার্সন হয় শুধুমাত্র আপনার রিল্যাক্স রিলেটেড আপনার প্রোডাক্ট, যেমন ধরেন মিউজিক রিলেটেড, আপনার হচ্ছে যে ভ্যাকেশন বা আপনার ট্যুর রিলেটেড বা টিকিট কোনো কিছুর, এই রিলেটেডগুলো হচ্ছে যে আপনার মুভি টিকিট বা এই জাতীয় আপনার অফারগুলো হচ্ছে যে বেশি আপনার হয় হচ্ছে সানডেতে, কারণ সানডেতে ওরা আপনার ফ্রি থাকে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে সানডেটা আপনি অফ রাখবেন। আর এরপর হচ্ছে যে আপনার চুজ মেসেজে আসলে এখানে দেখেন যে আপনার হচ্ছে যে আমি যেটা করছিলাম, আচ্ছা কই গেল ওইটা, আচ্ছা ওইটা আমি সরি ওইখানে আমি হচ্ছে যে আচ্ছা এই মেইলটা আমি হচ্ছে যে ক্রিয়েট করছি, এটা সিলেক্ট করলাম। আমি বলছি যে এরকম আপনি ধরেন টেমপ্লেট আপনি 5 থেকে 10টা করবেন, ঠিক আছে, যেটা পরবর্তীতে এডিট করতে পারবেন, এবং এটা করে রাখলে এখান থেকে আপনার সিলেক্ট করতে অনেক সহজ হবে। অটো রেসপন্ডার নেম ধরেন আপনার হচ্ছে এখানে দিবেন যে কি পারপাসে আপনি করতেছেন, ধরেন মেক মানি ফার্স্ট, ধরেন ফার্স্ট ইমেল। এরপর হচ্ছে সেভ অ্যান্ড পাবলিশড দিলে আমি সেভ করি, আপনার পাবলিশড এখনই দরকার নেই। আমি প্রথমে আগে টেমপ্লেটগুলো সাজাবো, এরপর হচ্ছে যে আমরা সেট করব। তো এটা ধরেন আমার একটা মেইল আমি ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে আমি ধরেন থার্ড ডেতে একটা মেইল পাঠাবো তাকে। তো থার্ড ডেতে অবশ্যই আমরা আরেকটা টেমপ্লেট ক্রিয়েট করে নেব, সেই টেমপ্লেটটা এখানে যখন চুজ করব তখন আমরা এখানে দেখতে পাবো। ধরেন এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড, মানে এটা আমার আগের একটা করা ছিল সেটা। তো এটা আমি সেট করলাম, এরপর হচ্ছে ধরেন মেক মানি 2, এরপর সেভ। আচ্ছা এটা সানডে বন্ধ করার দরকার ছিল, সানডে বন্ধ করি না, যাই হোক ওটা বন্ধ করে নেবেন। তো এখন আমরা টোটালি টেমপ্লেটগুলো ডে ওয়াইজ আমরা কমপ্লিট করে নিলাম। এরপর হচ্ছে যে আমাদের কাজ হবে এখান থেকে এটাকে স্ট্যাটাস লাইভ করে দেওয়া। লাইভ যদি আমি করে দেই তাহলে আমার এই মেইলটা এখন কিন্তু লাইভ। এখন এটা আমার যেভাবে সেট করা আছে, যখন আমার সাবস্ক্রাইবার আসবে তার সেকেন্ড ডেতে তার কাছে এই মেইলটা কিন্তু চলে যাবে। আপনার হচ্ছে থার্ড যে ডেটটা আছে সেই ডেটে এখানে কিন্তু তার কাছে মেইলটা চলে যাবে। তো আমি এগুলো একটু অফ করে দিই, কারণ এটা আমার লাইভ একটা অ্যাকাউন্ট, জাস্ট টেস্টের জন্য আমি আমার এক ক্লায়েন্টের জন্য আসলে খুঁজছিলাম, তো এই জন্য আমি এটা বন্ধ করে দিই। তো এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দিলে আপনার মেইলগুলো মানে টোটাল অটো রেসপন্ডারগুলো আপনার লাইভ হয়ে যাবে। তো এরপর এখানে আপনার আর কোনো কিছু করতে হবে না, আপনার চলে যেতে হবে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে। এখন আমরা যে কাজটা করলাম দেখেন, আমরা প্রোডাক্ট এখান থেকে প্রথমে প্রোডাক্ট চুজ করা শিখলাম, এরপর হচ্ছে যে আমরা আসলাম এইখানে আসার পর আমরা একটা জায়গা থেকে, আমরা আগে তো অনেক জায়গা থেকে অনেক কিছু এনে দেন হচ্ছে যে আমরা আপনার এটা করতাম, আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতাম। দেখেন এটা কত ইজি, এখান থেকে আপনি খুব সহজেই করতে পারতেছেন। এখন আপনার জাস্ট শুধু এই লিঙ্কটা নিতে হবে, ফেসবুকে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, মার্কেটিং ফ্রি মেথডে মার্কেটিং করবেন, এই লিঙ্কটা আপনার মার্কেট করতে হবে। এই লিঙ্কে যখনই আপনি মার্কেট করবেন, ধরেন আমি আপনার একজন ভিজিটর, আমি দেখলাম কোথাও এই ধরনের অফার, আমি কিন্তু জানি হচ্ছে কি আপনি এখানে অফার দিচ্ছেন হচ্ছে মেইনলি এই প্রোডাক্টের, মানে প্রফেশনাল আপনার ফটো টিউটোরিয়াল। আমি জাস্ট এখানে দেখাইছি, দেখানোর জন্য আমি আর্ন মানি লিখছি। আপনি এখানে ফটো রিলেটেড আপনি কিন্তু ল্যান্ডিং পেজ করছেন এই প্রোডাক্টের। এখন আমি প্রমোশনও করতেছি আমার এই প্রোডাক্টের। যখন মানে কোনো ভিজিটর আপনার সাইডে আসছে, আসার পর আমার ডিটেলসগুলো দেখছে, দেখার পর ইমেল অ্যাড্রেস দিলে সে এই পেজটা ওপেন, মানে তার কাছে এই পেজটা ওপেন হচ্ছে, দেন তার যদি ভালো লাগে সে কিনবে, না হলে সে চলে যাবে। বাট তার কাছ থেকে আমি কিন্তু একটা তার ইমেল অ্যাড্রেসটা আমি কিন্তু রেখে দিলাম, একটা ট্র্যাক কিন্তু আমি রাখলাম যে কে কে আসছে এবং কে কে মানে প্রোডাক্ট কিনছে বা আপনার প্রোডাক্ট কিনে, মানে কিনছে কে বা কিনে নাই কে, এগুলো আমার দেখার দরকার নেই। আমার এখানে ইমেল অ্যাড্রেস আছে, আমার ইমেল অ্যাড্রেসগুলো পাবো হচ্ছে আমার ড্যাশবোর্ডে, এখানে পাবো সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমার মেইন অ্যাসেটই হচ্ছে এইটা। আমার যত ইমেল অ্যাড্রেস হবে আমি কি করলাম, আমি কিন্তু তাদের কাছে অটো রেসপন্ডার আমি এখান থেকে কিন্তু অলরেডি সেট করে দিচ্ছি, এখানে সেট করা আছে। সে রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার কাছে র্যান্ডমলি আপনার যতগুলো ইমেল আমরা সেট করে রাখবো, আপনি 30 দিন 40 দিন মানে 2 মাস 3 মাস আপনি যা লাগে আপনি সেভাবে ক্যাম্পেইন করে রাখেন, সেট আপ করে রাখবেন। আপনার কোনো কিছু করতে হবে না, আপনার শুধুমাত্র কাজ হবে হচ্ছে আপনার এই পেজে আপনার ভিজিটর আনবেন, রেজিস্ট্রেশন করবে, আর পরবর্তীতে কাজ এই সফটওয়্যার করতে থাকবে। আপনার তো সেট আপ অলরেডি সব কিছু করা আছে, ঠিক আছে।
তো এটা হইতেছে একেবারে অটো পাইলট সিস্টেমে আপনার কাজ করা, এবং এটা আপনার অনেক ইজি একটা ওয়ে। এবং আপনার এটা আমি দেখালাম হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ মানে ফ্রি যেটা এই হিসাবে কাজ করা। তো আমি বলবো যে কাজ যখন আমরা শুরু করব মাস্ট বি আমরা মানে কোনো পেইড আপনার একটা সাইড নিয়ে দেন করব। এবং আরেকটা বিষয় দেখেন, মজার বিষয় সেটা হচ্ছে যে আমাদের যখন আমি বলছিলাম যে পেইড যখন আমরা করব তখন আপনার কি কি বিষয় লাগবে। এক হচ্ছে ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, একজন ডেভেলপার লাগবে আপনার ডেভেলপ করার জন্য। তো এখন আপনার ধরেন আপনার ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, এখন ডেভেলপমেন্ট করার জন্য বা ডেভেলপ করার জন্য আপনার এই ধরনের ল্যান্ডিং পেজ কে করে দেবে, বা এই ধরনের ল্যান্ডিং পেজ আমি কিভাবে করব, এটা একটা কোশ্চেন আসে। তো এটা অনেক ইজি। এটা আপনার দেখা গেছে যে আপনি খুব সহজেই আপনি পেজটা যখন ওপেন করবেন, ওপেন করলে এইখানে দেখা গেছে যে আপনার কোডগুলো আপনি কিন্তু পাচ্ছেন। এখানে হয়তোবা সব কোড আপনার এক্স্যাক্ট থাকবে না, আপনার কিছু অন্তত মানে কোডিং এর কিছু নলেজ থাকতে হবে। সেই নলেজটা আপনার এইখানে আপনি কাজে লাগাইতে পারেন। আপনি এখান থেকে নিয়ে কোডগুলো নিয়ে দেন আপনি হচ্ছে যে এই যে দেখেন আপনি চাচ্ছেন যে ইমেজ নিতে, এই ইমেজটা জাস্ট লিংকে গেলাম, সোর্সে গিয়ে আমি ইমেজটা কপি করলাম। বা আপনার আরও একটা অপশন দেখাই, যেটা হচ্ছে আচ্ছা আমি একবারে এখান থেকেই দেখাই। ধরেন আমি এই কোডটা কপি করলাম, কপি করার পর আপনার যেই ডেভেলপমেন্টের জন্য যে আপনার নলেজ লাগবে এবং 100% নলেজ থাকতে হবে এমন না। আমি বলছিলাম যে আমরা যখন এখানে কাজ করব আমরা অনেক বিষয় শিখবো, আপনার এসইও শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, অনেক কিছুই শিখবো। তো এখানে জাস্ট এটা আসলে করাটা ঠিক না, তারপর আমি দেখাচ্ছি যারা যারা আসলে যাদের ওয়ে নেই তাদের তো কিছু একটা করতে হবে। জাস্ট আমি টেস্ট পারপাসে একটা এইচটিএমএল পেস্ট করি, পেস্ট। আচ্ছা এখন আমি এই দেখেন আমার হচ্ছে যে একটা পেজ হয়েছে, আমি পেজটা একটু ওপেন করি। দেখেন পেজটা ওপেন করলে কি হয়েছে, আমার এইখানে কিন্তু অলরেডি এই পেজের সাথে এই পেজে যা আছে আমার এই পেজেও কিন্তু তাই আছে। তবে এখানে কিছু বিষয় করতে হবে, সেটা হইতেছে যে আমার যে ইমেজ লিঙ্ক আছে এগুলো একটু চেঞ্জ করতে হবে, এবং আমার যেই এই সাবস্ক্রাইবার ফর্ম আছে এই ফর্মটা আমাদের হচ্ছে যে একটু কোড আকারে চেঞ্জ করে নিতে হবে। তো এটা পরবর্তীতে আমি আপনার হচ্ছে যে দেখাই দেবো। আপনি যত প্রফেশনাল আপনার মানে যত হাই প্রফেশনাল ল্যান্ডিং পেজ হোক না কেন সেটার মতো আপনি কিভাবে খুব ইজিলি করতে পারেন সেই ব্যাপারে আমি দেখাবো। তো এটা আসলে এখন আপনি করলে এবং এভাবে আপলোড করলে এটা কিন্তু কাজ করবে না, কারণ এইখানে আপনার ফর্মের জন্য আপনার কিছু কোড আপনার চেঞ্জ করতে হবে, কিছু কোড লিখতে হবে, এবং ইমেজের জন্য বা আদার্স যা আছে এগুলোর জন্য কিন্তু কিছু কোড আপনার লিখতে হবে। তো যাই হোক এগুলো আমি পরে দেখাবো কীভাবে চুরি করা যায়। আমরা তো মানে চুরি করতে অভ্যস্ত, সমস্যা নেই। তো আমরা বাঙালি তো আমাদের মাথায় অনেক বুদ্ধি, আমরা চুরিতে ভালো ভালো পারি আর কি। তো যাই হোক এটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ গেল। এখন ল্যান্ডিং পেজে আমরা আপনার যদি ভিজিটর আনি তাহলে অটো পাইলট আকারে বাকি কাজ আমার এই সফটওয়্যার করবে। সেই ক্ষেত্রে এই সফটওয়্যারে যদি আমি পেমেন্ট করি, আমার ধরেন এদের হচ্ছে যে আপগ্রেড ভার্সনটা একটু আমি দেখাই। আপগ্রেড ভার্সন বলতে আপগ্রেড এদের আপনার হচ্ছে যে মেম্বারশিপ আপডেট করতে আপনার হচ্ছে যে কত খরচ হয়। যেমন হচ্ছে যে আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে হচ্ছে যে আপনার মান্থলি $15 এদের দিতে হবে। আপনার যদি 2500 সাবস্ক্রাইবার হয় $25, এরপর এত এত। এবং আপনার যদি এই পরিমাণ সাবস্ক্রাইবার হয় একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, আপনার যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার হয় তাহলে হচ্ছে তাদের সাথে আপনার কথা বলতে হবে, দেন তারা আপনাকে দেবে। তো এছাড়া আপনার এখানে দেওয়া আছে এটা হচ্ছে $450 মতো সাবস্ক্রাইব করতে এটা লাগে আর কি। যাই হোক আপনার প্রথমে হয়তোবা যখন শুরু করবেন ফ্রি শুরু করলেন, কোনো প্রবলেম নাই। আশা করি ফ্রি যেটা শুরু করবেন সেখান থেকে আপনার ক্যাম্পেইনের মাধ্যমে এই $15 কিভাবে আপনি ইনকাম করবেন, বা $25 ঠিক আছে, এটা আপনার দেওয়ার মতো অ্যাবিলিটি আশা করি হয়ে যাবে যদি আপনার সব সিস্টেম টেকনিক সব কিছু যদি ঠিক থাকে। তো এটা হচ্ছে আপনার একেবারে একটা বেসিক বিষয়। এবং আমি বলবো যেটা সেটা হচ্ছে যে অটো রেসপন্ডারে যদি আপনারা মানে রেজিস্ট্রেশন করেন তাহলে অবশ্যই আমার রেফারে রেজিস্ট্রেশন করবেন, তাহলে দেখা গেছে যে হয়তোবা আপনি কিছু বেনিফিটেড হবেন এবং আমিও কিছুটা বেনিফিটেড হব। তো আমি আপনাদের হচ্ছে যে পার্সোনালি রিকোয়েস্ট বা আপনার হচ্ছে যে রিকমেন্ড যেটাই বলেন না কেন, আপনি যদি মনে করেন যে না আমরা একজন টিম মেম্বার বা টিম
আপনি হয়তোবা আমি মানে গাইড করছি এই জাতীয় যদি মনে করেন, তাহলে বলতে পারেন যে আমি আপনাকে রিকমেন্ড করছি। আর যদি মনে করেন অ্যাজ এ ফ্রেন্ড, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আপনি এই ওয়েতে কাজ করতে পারেন। আর পেইড অপশনের ক্ষেত্রে যে বিষয়গুলো, ডোমেইন হোস্টিং নিয়ে হয়তো অনেকের আপনার কনফিউশন আছে। তো ডোমেইন হোস্টিংগুলো কেনার ক্ষেত্রে আমি আপনাদের প্রাথমিক পর্যায়ে দুইটা সোর্স দিব, এবং এরপরে আশা করি যে কিছুদিন পর থেকে আপনাদের ডোমেইন হোস্টিংয়ের সাপোর্ট যদি লাগে, আমি আপনাদের সেটা দিতে পারবো। কারণ হচ্ছে যে হয়তো আমি রিসেন্টলি আপনার আপনার একটা ডেভেলপমেন্টের জন্য, শুধুমাত্র ডেভেলপমেন্টের জন্য আপনার স্টক এক্সচেঞ্জ থেকে আমি হচ্ছে যে আপনার হচ্ছে যে করছি, মানে আপনার একটা লাইসেন্স করার ব্যবস্থা করতেছি। তো আশা করি তখন আমার কাছ থেকে নিতে পারবেন। তো এখানে ডোমেইন নেওয়ার ক্ষেত্রে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ডোমেইন এবং হোস্টিং, গোড্যাডি এবং হোস্টগ্যাটর, আপনার এখান থেকে ডোমেইন এবং হোস্টিং আপনি কিনতে পারেন। তো এখানে আপনার চার্জ খুব বেশি না, এবং এখানে আপনি কুপন কোড ইউজ করে অনেক কম খরচে আপনি নিতে পারেন। তো এই বিষয়গুলো পরবর্তীতে আমি শেয়ার করব, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়েছে, আমার আপলোড করতে অনেক কষ্ট হবে। আর এখন হচ্ছে এই তো আজকে মোটামুটি আমরা এই